টেকেরহাট হ্যামিল্টন সেতু, ইতিহাস, ঐতিহ্য ও নামের অন্তরাড়ালের গল্প। মাদারীপুরের রাজুর উপজেলার টেকেরহাটে কুমার নদের উপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক এই সেতু শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি টেকেরহাটের দীর্ঘদিনের ইতিহাস, মানুষ চলাচল এবং এই অঞ্চলের পরিবর্তনের এক নীরব সাক্ষী। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কাছে সেতুটি পরিচিত ছিল টেকেরহাট হ্যামিল্টন সেতু নামে। সেতুটির নামের সঙ্গে হ্যামিল্টন শব্দটির সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও এর নামকরণের প্রকৃত ইতিহাস নিয়ে এখনও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। তাই এই ডকুমেন্টারিতে আমরা প্রচলিত গল্পের পাশাপাশি যাচাই করা তথ্যের উপর গুরুত্ব দিয়েছি। টেকেরহাটের যে পুরনো সেতুটিকে স্থায়ীভাবে টেকেরহাট সেতু বলা হয়। সরকারি প্রচলিত নাম হিসেবে এটি টেকেরহাট হ্যামিল্টন সেতু। টেকেরহাট হ্যামিল্টন ব্রিজ এই নামে পরিচিত। সেতুটি মাদারীপুরের রাজুর উপজেলার টেকেরহাটে কুমার নদের উপর নির্মিত এবং 1990 সালে 6 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। আরও একটি বিষয় নিশ্চিত হলো 2023 সালে সেতুটির নাম পরিবর্তন করা হয়েছিল। তৎকালীন সিদ্ধান্ত অনুযায়ী পুরনো টেকেরহাট হ্যামিল্টন সেতুর নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী হাওলাদার সেতু রাখা হয়। 16 এপ্রিল 2023 শাহজাহান খান নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন এবং 7 সেপ্টেম্বর প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ পুরনো নাম টেকেরহাট হ্যামিল্টন সেতু, বর্তমানে দেওয়া নাম বীর মুক্তিযোদ্ধা শওকত আলী হাওলাদার সেতু। অবস্থান টেকেরহাট রাজুর মাদারীপুর কুমার নদ। উদ্বোধন 6 ডিসেম্বর 1990। উদ্বোধনকারী হুসেইন মোহাম্মদ এরশাদ। তাহলে হ্যামিল্টনকে এই মুহূর্তে সবচেয়ে সঠিক উত্তর হলো জানা যাচ্ছে না। আমি এমন কোনো নির্ভরযোগ্য সূত্র পাইনি যেখানে লেখা আছে সেতুটির নাম অমুক হ্যামিল্টনের নামে রাখা হয়েছিল, তাই এটি অমুক সাহেবের নামে বলে কোনো নাম উল্লেখ করলে সেটা অনুমান হবে, ইতিহাস নয়। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি টেকেরহাটের ঐতিহাসিক সেতুর অতীত, বর্তমান নামের ইতিহাস এবং এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের স্মৃতি। স্থান টেকেরহাট রাজুর মাদারীপুর কুমার নদীর উপর নির্মিত ঐতিহাসিক সেতু। ইতিহাস ও ঐতিহ্যকে জানুন, সংরক্ষণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।